আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়ের বিয়ে সাদর আমন্ত্রণ। হঠাৎ করে আসলে 30 মিনিটের ভিতরে ভাইয়ের বিয়ে দিনক্ষণ রেডি হয়ে গেল। মানে হচ্ছে আমরা আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এতদিন মেয়ে খুঁজে পাচ্ছিলাম না, তো ভাইয়ের যেহেতু বিদেশে থেকে এসেছে 2 মাসের ছুটি নিয়ে, তো অনেক দিন চলে গেছে, প্রায় 15 দিনের মতো। তো সেই জন্য আমরা এদিকে মেয়েও খুঁজে পাচ্ছিলাম না। তো যেহেতু একটা মেয়ে পছন্দ হয়ে গিয়েছে, তো যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আমরা সেরে ফেলতে চাচ্ছিলাম। কিন্তু এর মধ্যে হচ্ছে আমাদের বাড়ির একজন দাদু মারা গেছে, আল্লাহ ওনার বেহেশত নসিব করুন। তো দেখা যাচ্ছে যদি মানে ওনার মানে একটা মৃত বাড়িতে বিয়ে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করতে গেলে মানুষও খারাপ বলবে। সেজন্য আমরা আর কি বিয়ের অনুষ্ঠানটা আসলে অতটা মানে সবাইকে জানিয়ে করতে চাইনি, আমরা তাড়াতাড়ি করে শেষ করে দিতে চেয়েছিলাম। তো মানে কথাবার্তা বলার এক পর্যায়ে দেখা যায় 30 মিনিটের ভিতরে সিদ্ধান্ত হয়ে গেল যে কালকেই গায়ে হলুদ, মানে আজকে গায়ে হলুদ কালকে বিয়ে। তো এই মুহূর্তে কিছুই করার নেই, মানে একদম হঠাৎ করে সব কিছু হয়ে গেল। এখন কি করবে মানে কিছুই বুঝতে পারছিলাম না। তো এদিকে মা চলে গেছে, মা, আমার বোন আর আমার ভাই সবাই মিলে চলে গেছে বাজারে। যেহেতু একটা বিয়ের প্রস্তুতি কিন্তু কমও না, দেখতে গিয়ে বিয়ে হলো কিন্তু অনেক কিছুই কেনাকাটা করা লাগে, অনেক জিনিসের প্রয়োজন পড়ে। তো ওনারা চলে গেছে, তো পরে আমার একটা ফুফু যে ফেরদাউস, ও সবাইকে নিয়ে হচ্ছে বলে যে একটু মেহেদি তুলি আমরা, যেহেতু এটা গ্রামের একটা নিয়ম মেহেদি তোলা। তো ও সবাইকে ডেকে নিয়ে চিনি নিয়ে তারপরে পান সুপারি নিয়ে তারপরে মেহেদি তুলতে চলে আসলো আর কি। তো এখানে হচ্ছে পানের ইয়ে হচ্ছে, আর ও বলছে যে আমার মুখে একটু পান দিয়ে দাও, না হলে তোমাদের বউ বেশি কথা বলবে। তো এরকম আমরা অনেক হাসাহাসি অনেক মজা করছিলাম, আর ওর মুখে একটা পান ঠেসে দিচ্ছিলাম যে তুই একদম কথা বলবি না, না হলে বউ বাঁচাল হবে। আর এদিকে ও হচ্ছে যে মেহেদি পাতা বাড়ছে, এর সাথে কিন্তু একটা পানও দিয়ে দিয়েছে, তাতে নাকি মেহেদির কালারটা অনেক সুন্দর হয়। তো যেহেতু মানে এটা পাতা মেহেদি, এটা কালার এমনিতেই সুন্দর হয়। আর আমরা দেখা যায় যে বাজার থেকে তো কেনা মেহেদি নিয়ে আসবে, কিন্তু একটু গাছের মেহেদি দেওয়াটাও ভালো সেই জন্য। আর আমার ভাই অন্য আমাদের বাড়ির অন্য একটা ছেলের কাছে আর কি দিয়ে দিয়েছে মুরগি, আরও মানে প্রয়োজনীয় জিনিসপত্র বিরিয়ানি রান্না করার জন্য। তো সেগুলো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমার মারা হচ্ছে একদম বাজার করে আস্তে আস্তে রাত্রে 11:30 বেজে গিয়েছিল। আমার মা, ভাই, আমার মেয়ে, আমার বোন, আর এদিকে আমি, আমার ওই ফেদু ফুফু, তারপরে আমার ঘরে আমার ফুফুরা ছিল। তো আমরা সবাই মিলে হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো আমার ফুফুরাও ছিল এখানে, আমার 2জন ফুফু ছিল, বেশি কাউকে বলা হয়নি। ওনারা কাছে ছিল, একজন আমাদের বাড়িতেই ছিল আমার মেজু ফুফু, আর আমার ছোট ফুফুকে ফোন করে আনা হয়েছিল। তো উনি, ওনার মেয়ে আর ওনার ছেলের বউ আর আমার মেজু ফুফু, মানে আমাদের কাছের লোক বলতে এই 3জনই ছিল, 3-4জন লোকে ছিল। এছাড়া আর আমাদের দূরের কোনো আত্মীয় স্বজনকে আসলে দাওয়াত দেওয়া হয়নি, কারণ আসলে এত অল্প সময়ের ভিতরে তো আর দাওয়াত দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আর কি এরকমভাবে। এখন জানি অনেকে মন খারাপ, হয়তো বা রাগও করেছে, কিন্তু কিছুই করার ছিল না। আসলে সময় সাপেক্ষ সব কিছুই দেখা যায়। অনেক কিছু আমরা চিন্তা ভাবনা করেছিলাম আগে, কিন্তু আমাদের সে চিন্তা অনুযায়ী কোনো কাজই হয়নি, যার কারণে সবার মনটা কিন্তু অনেক খারাপ হয়েছে। তো আমরা মানে তৎক্ষণাৎ প্রস্তুতি হিসেবে যা পেরেছি তাই করেছি, সবাই মিলে যতটুকু সম্ভব মেহেদি অনুষ্ঠান করেছি, মানে আয়োজন করেছি। আরও ছোটরা সবাই মেহেদির হলুদ মানে কাপড় পরেছে, ওরা অনেক আনন্দ ফুর্তি করেছে। আর বড়রা তেমন কিছুই করেনি, ওরা মানে সবাই নিজের নিজের মতো করে আর কি একটু হালকা পাতলা যেভাবে করেছে। আর আমি এগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে আমার ছোটো বাবুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তো ছোটরা যে মানে ওরা মেহেদির কাপড় পরেছে ভাইয়ের সাথে বা মামার সাথে, যে ওরা যে ছবিগুলো তুলেছিল বা ওগুলো আমার কিছুই ভিডিও করা হয়নি। তো মোটামুটি খারাপ হয়নি, যা হয়েছে কিছু মানে হঠাৎ করে যা হয়েছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তবুও মানে অনেকের মন খারাপ, খারাপের মধ্যে দিয়ে আর কি যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন। আর হচ্ছে ঝামেলার মধ্যে আসলে ভিডিওগুলো এডিটিং করা বা ভয়েস দেওয়া হচ্ছে না, তো যার কারণে ভিডিওগুলো দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে, মানে দেরি হয়ে যাচ্ছে। এখানে আমার ছোট ফুফু আর আমার মেজু ফুফু আমার ভাইকে একটু মানে মেহেদি তারপরে হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছিল আর কি, কেক খাইয়ে দিচ্ছিল। তো এরকম করে আর কি আমাদের দিনটা গেছে। তো অনেক আমার ভাইয়ের মনটা কিন্তু অনেক খারাপ ছিল, যেহেতু কোনো আত্মীয় স্বজনকে আমরা বলতে পারিনি। ও আসলে খুব অনেক আপসেট ছিল। আসলে আমাদের সবারই মনটা খারাপ ছিল। তো মন খারাপের মধ্যে যেতটুকু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।